আমার টাকা তো সে দাবি করার জন্য একটা মামলা করে রাখছে। সে তো যে সে তালাক দিবে সে রিয়ামণি, তার তো অবশ্যই মনে করেন তাহলে তালাক দিলে আমি তো কেন টাকা দেবো, আর আমি তালাক দিতে তাহলে টাকা তো আমি দিতে বাধ্য। আর সে আমার সাথে থাকাকালীন 37 লাখ টাকা তার কাছে ছিল। সে অনেকে বলে তার পেজে থেকে আমাকে টাকাটা ইনকাম করে, সে কিন্তু রিয়ামনির ফেজ থেকে ইনকাম করতে পারেনি, সে ইনকাম করতে হিরো আলমের ফেজ দিয়ে ইনকাম করছে। সেই টাকা নিয়ে যে গাড়ি কিনছে, তার বাড়ি করার জন্য এমনি করতেছে, সে আমার টাকা নিয়ে দেয় এমনিকে এত করে। আমি ছাড়া সে এমনি কত টাকা ইনকাম করে সেটা আপনারা দেখবেন, সামনে দেখার পালা আপনাদের। সে যেহেতু ওকে ছাড়তে পারতেছে না, সে তাকে নিয়ে ভালো থাক, সে তাকে বিয়ে করবে, বিয়ে করুক, আমি আমার মতো করে চলি। যে আমি জীবনে ভুল করেছিলাম যে তাকে বারবার আমার কাছে নিয়ে আসতে, কারণ সে আমার না, সে আর একজনের, তাহলে আমি কেন বারবার তাকে ফিরে আনি। তো সব কিছু মিলে আমরা একটা কথা বলতে চাই, সে ভালো থাক, আমি আমার মতো আছি। যেহেতু মনে করেন সে কোরআনের সাথে সে এক মুঠো কোরআন এক মুঠো তার মেয়ের মাথা থেকে বলছিল জীবনে যেহেতু ক্যাসাল গণ্ডগোল হোক, আমি ম্যাক্সবির কাছে তোমাকে ক্যাসাল তোমার সংসার না হলে তার সাথে যাবো না, এবং তোমাকে কোনোদিন আমি ছেড়ে যাবো না। এই কথা বলার পরেও মনে করেন একটা লোক যেহেতু এর আগে কোরআন নিয়ে মিথ্যে কথা বারবার সে মিথ্যে কথা বললো, সেই জায়গায় মনে করেন আর মুখ দরকার মনে হয় পড়ে না আর কি। সব কিছু মিলে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যেহেতু মনে করেন সে তার কাছে প্রেমে মুগ্ধ, বারবার তার কাছে যাইতেছে, আমি মনে করেন তার কাছে মনে তাকে রেখে যাওয়াই ভালো। 12 লাখ টাকা আমার নামে তো যৌতুক মামলা করছিল আমার নামে। তো আমার কথা, সে তো মনে করেন সে তো সংসার করতে চাইতেছে না, সে কিছু হলে তার কাছে যাইতে চাইতেছে, তাহলে ডিভোর্স তো তারই দেওয়া উচিত, আমি কেন দেবো, ঠিক নাকি? সে ডিভোর্স দিক, যেহেতু আমাকে তাকে ভালো লাগতেছে না, এই জন্য আপনাকে বললাম যে সে ডিভোর্স দিয়ে তো বলেছে ডিভোর্স আজকে দেওয়ার কথা, সে দিয়েছে নাকি আমি জানি না। সে বলছে আমি ডিভোর্স দিয়ে আজকে মুভিকে আমি বিয়ে করবো, সে কথা বলেছে আর কি। বাদ বিয়ে কী কথা আমি জানি না এখন। আমরা বার্তা একটাই দিতে চাই, নষ্ট নারী আর নষ্ট গাড়ি ঠিক খুব কমই হয়। সে একবার নষ্ট হয়ে গেছে, নষ্ট তো নাই হবে, সে একবার শারীরিক সম্পর্ক করলে মিলেমিশা করবে, আমি তাকে কিন্তু নিয়ে আসতে সুযোগ দিলাম একবার, সে আবারও সেই ছেলেগুলোতে আবার কক্সবাজারে শারীরিক সম্পর্ক করতেছে। তো একটা মেয়ে যদি বারবার সেই ছেলের কাছে যায়, সে মনে করেন মানুষ মনে করতে হিরো আলমী খারাপ, আমি খারাপ, তো সে যেহেতু তার কাছে যাইতেছে আমি তাকে কেন আনি, আমি খারাপ, আমি নিজেকে খারাপ মনে করতেছি। সে তো যে তার কাছে থাকতে চায়, আমার মনে তাকে তার কাছে রেখে দেওয়াই ভালো। সে তার কাছে থাক, তাকে নিয়ে সংসার করতে চায়, তাকে ভালোবাসে, আমার মনে তাকে ফিরে আর না আনাই ভালো। আর দেশবাসীর কাছে আজকে মনে করি আপনাকে ডাকার একটাই উদ্দেশ্য যে আপনারা সবাই জানেন হিরো আলম রিয়ামণি মিল হয়ে গেছে, তারা আবার সংসার করতেছে। তো যেহেতু সে আপনারা জানবেন কেন, যেহেতু আমার সাথে সংসার না করে সে আরেকজনের সাথে সংসার করতে আরেকজনের কাছে আছে, আপনারা মনে করবেন হিরো আলম রিয়ামণি ঠিকই আছে। এই জন্য আপনাকে আজকে ডাকে বলবো, সে কিন্তু আমার সাথে নাই, সে এখন বর্তমানে আরেকজনের সাথে আছে, সে তাকে নিয়ে সংসার করতে চায় তাই না। কারণ যেহেতু মনে করেন আনার পরও সে বারবার সে আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, সে আমি আড়ালে গেলে সে তার সাথে যোগাযোগ করে।